এই দেখ, তোদের ছবি আমি ভাইরাল করব। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? স্যার, জঙ্গলে বসে আমরা দুজন গল্প করছিলাম, এমএলএ ছেলে আর তার বন্ধুরা এসে আমাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। তুমি আর কে ছিলে? স্যার, আমি আর আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, সে কোথায়? বয়ফ্রেন্ড কোথায়? সে তো পালিয়েছে। স্যার, ছবিটা ভাইরাল হয়ে গেলে আমি আর মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, তখন সুইসাইড করা ছাড়া আমার আর উপায় থাকবে না স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরা কোন দিকে গেছে? স্যার, ওরা ওদিকে গেছে। আপনি যেভাবে হোক আমার ছবিটা ডিলিট করার ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে, তুমি আমার উপর ভরসা করতে পারো, এর প্রতিকার আমি করবই করব। ঠিক আছে স্যার, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, বললাম তো, তুমি এখন এসো। ধন্যবাদ স্যার। এই, তুমি গাড়িতে ওঠো। ওঠো ওঠো ওঠো, কুইক। তোমাদের ছবি পোস্ট ছাড়া তোমাদের সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করেছে? না স্যার, কোনো খারাপ ব্যবহার করেনি, শুধু আমাদের ছবিটাই পোস্ট করে দিয়েছে। আমি ওদের ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। যখন আমি তোমাকে থানায় ডাকবো, তুমি একবার থানায় দেখা ঠিক করবে, আছে স্যার, আপনি একটু আচ্ছা, চেষ্টা করবেন। আচ্ছা চলো। এমএলএ ছেলের পাল্লায় পড়ে তো ফেঁসে গেলাম। পুলিশ তো আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। অপরাধটা বাপই করেছে। পুলিশ ধরার পরে যে কেলানি দেবে সেটা কি এমএলএ খাবে? আমি দৌড়বো কি করি? কেন ধরতে পারবে না? আমি তো মোটা মানুষ, যা করেছে বাপি করেছে, অল্প লেগে কেন আমি ফার্স্টে দেবো? বাপি ফাঁসবে, আর এমএলএ যা মার খাব, আর এমএলএ খাবে নাকি? মার তো আমরা খাবো। ওই তো সালা বাপে যাচ্ছে, বিপদে পড়লে বাঁচাবে তো। কিরে, তোদের মুখ শুকনো লাগছে কেন? এখন তো মুখ শুকনো আছে, পুলিশ ধরতে হলে না মেরে মুখ ফুলিয়ে দেবে। আরে আমি এমএলএ ছেলে, আমার একটা ক্যালি আছে না, তোদেরকে পুলিশ কোনোদিনই অ্যারেস্ট করবে না। এমএলএ এর আয়ু 5 বছর আর পুলিশের আয়ু 60 বছর। ভয় দাও ওখানে। পুলিশ আমাদের কাউকে ছাড়বে না। আরে তোরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়া, পুলিশ তোদের কিছুই করতে পারবে না। পুলিশ যদি আমাদের ধরে তখন কি হবে? যদি ধরে, বাবা তো এমএলএ, এ তো সিম্পল ব্যাপার, বাবা ছাড়িয়ে নেবে। চল চা খাবো। মনে যা ভয় লেগে আছে, চায়ের স্বাদ হয়তো ঠিক মতন পাবো না। শালা বলে চায়ের স্বাদ ভুলে গেছে। তুই বাড়ি যা, আমরা চা খাবো। এই চল। চল। যা, তোরাই যা। কখন ঘটেছে ঘটনাটা? স্যার, কাল রাত 9টা পর্যন্ত আমাদের কথা হয়েছিল। আচ্ছা, কি ধরনের কথাবার্তা হয়েছিল? স্যার, আমরা প্রতিদিন যা বলি সেটাই বলছিলাম। একবার আমাকে বলছিল, নূর, এটা মান সম্মানের ব্যাপার, ওদের তো বাড়িতে বোন আছে তাই না? তুলি তুলি। যখন থানায় ডাকবো আপনি আসবেন। অফিসার, পোস্টমর্টমের ব্যবস্থা করুন। তুলি, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কাকি তোরা চা খাইতে থাকলি না, এমন কথা বলবো আজকে তোরা ব্যান্ডে মুটি ভরবি। আমি বাড়ি থেকে মুতে আসছি, কি বলবি বল? আমার মুখ বেরোবে না। নাটক করার দরকার নাই, কি ঘটেছে সেটা বল। যে মেয়েটাকে ফেসবুকে ভাইরাল করেছিল, সেই মেয়েটার লাশ নদীতে ভাসছিল। গতকাল পুলিশে তুলে নিয়ে গিয়েছে। এই এই, তুই মিথ্যে কথা বলছিস না তো? এ সময় মিথ্যে বলে লাভ কি? বিপদে তো পড়ে গেছি, বাসার রাস্তা খুঁজতে হবে একটা। তোরা না আপন আপন বাড়ি যা, আমি ব্যাপারটা দেখছি। এই শালা বস, বিপদে ফেলে দিয়ে পালিয়ে যাবি? আমি
আমি পালাচ্ছি না, আমি একটু বাবার সঙ্গে গিয়ে আলোচনা করি। পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। ঠিক আছে, তোরা বাড়ি যা, তোদের সঙ্গে পরে দেখা হবে। শালা এমএল ছেলে তো ফাঁসি দিল রে। ওর শালার হাতে এইবার তোকে তোর কোন স্যার, বাবা স্যার, বাঁচাবে? কিছু করেনি হ্যাঁ? স্যার, সব চল ভুল করেছে চল স্যার। শালা চল 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 আমি কিছু করিনি চল স্যার। গাড়িতে ওঠ, ড্রাইভার গাড়ি খোলো, খুলুন, চল। অফিসার, অফিসার গাড়িতে উঠুন। আমাদের যদি মেয়ে হয় তাহলে নামের প্রথম অক্ষর আমার নামেই রেখো। আর ছেলে হলে আমার নামের প্রথম অক্ষর দিয়ে নাম রাখবো, এটাই তো তুমি বলতে চাইছো? একদম ঠিক ধরেছো, তোমার মনের কথা আমি বুঝতে পারি। একেই তো বলে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। একটা কথা বলবো? তুমি আমাকে কথা বলবে, তাই এবার জিজ্ঞেস করতে হবে? সরি 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 দেখো, আমি যদি মারা যাই তুমি তো অন্য কোথাও বিয়ে করবে, তাই না? তখন তোমার মেয়ে হলে আমার নামের প্রথম অক্ষর দিয়ে নামটা রাখবে। দূর হ্যাঁ, পাগলি, তুমি এসব বলছো কেন? আর তুমি মরবে কেন? তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না। বাবা, পুলিশ আমার বন্ধুদের অ্যারেস্ট করেছে, তুমি ওদের ছাড়ানোর ব্যবস্থা করো। পুলিশ হয়তো আমাকেও ছাড়বে না। হ্যাঁ, আমি ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। আর পুলিশ তোর গায়ে হাত দিতে পারে? তাহলে আমি রাজনীতি কি জন্য করি? আমার রাস্তাঘাটে চলাফেরা করতে পুলিশের জন্য খুব ভয় লাগছে। ছবি ভাইরাল হওয়ার জন্য সুসাইড করেছে না প্রেমের জন্য সুসাইড করেছে বোঝা খুব মুশকিল। ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা খুশি করে বেড়া। না বাবা, প্রেমের জন্য সুইসাইড করেনি, ওদেরকে আমি ভালো মতোই চিনি। আমার ছোট্ট একটা ভুলের জন্য। তুই টেনশন করিস না, মনে রাখবি তুই এমএলএর ছেলে। আমি বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়াই। তুমি এদিকটাতে খেয়াল রাখো, আমি এদিকটাতে।
আমি এমএলএ, আর আপনি আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। আমি এমএলএর ছেলেকে খুঁজছি না, আমি একজন আসামিকে খুঁজছি। উঠতি বয়সের ছেলেরা এরকম একটা ভুল করতেই পারে। এমএলএ সাহেব, মেয়েদের সম্মানহানি করার অধিকার কাউরির নেই। সে পাবলিক প্লেসে গল্প করছিল, ছবি তুলতেই পারে। কারো ছবি তুলতে হলে আগে তার পারমিশন নিতে হবে, তা না হলে বিএনএস 354C আইনের ধারায় আনা হবে এবং সেখানে 3 থেকে 7 বছরের জেল ও জরিমানাও হতে পারে। আপনি আমাকে আইন শেখাচ্ছেন? আমরা আইন তৈরি করি। আইন কারো দাস নয়, আইন আইনের রাস্তাতেই চলবে। ঠিক আছে, আপনাকেও আমি দেখে নেব। নূর, এখানে বসে আছো? হ্যাঁ স্যার। স্যার, আসামির কোনো খোঁজ পেলেন? বাপিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওর আড্ডাগুলো তুমি চেনো? আমি ওর আড্ডাগুলো সব চিনি। গ্রামের লোকজন বলাবলি করছিল এমএলএ ছেলে বলে নাকি আপনি ওকে অ্যারেস্ট করছেন না। দেখো, আইন সকলের জন্যই সমান। যার কারণে একটা মেয়ে সুসাইড করেছে, আইন তাকে কখনোই ছাড়বে না। আপনি এমএলএ ছেলে বলে ধরছেন না? স্যার, আমরা গরিব মানুষ, আপনাদের উপর আমরা ভরসা করি। স্যার, আপনার উপর আমার ফুল ভরসা আছে। এমন সাজা দেবেন যেন পরবর্তী সময় বিনা অনুমতিতে কারো ছবি ফেসবুকে আপলোড করার সাহস না পাই। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, পুলিশের উপরে ভরসা রাখুন, এর একটা সঠিক বিচার আমরা করবই। আচ্ছা ঠিক আছে, আসছি। রে বাবা রে, হাঁপিয়ে গেলাম। পালিয়ে বাঁচবি কতদিন? তোর বাবাও তোকে বাঁচাতে পারবে না রে। বেরিয়ে আয় ভালোই ভালোই, হাতে পেলে কিন্তু তোর হাড় গুঁড়ো করে দেবো। বাবা, আজ আমাকে পুলিশে তাড়া করেছে। তুমি বললে পুলিশ আমার কিছুই করতে পারবে না। আমি উপর মহলে যোগাযোগ করেছি, তুই ভয় করিস না, পুলিশ তোকে ধরবে না। আমার বন্ধুদের তুমি এখনো ছাড়াতে পারলে না। আমি ওদের জন্য এখনো ভাবিনি। ওরা আমার বন্ধু, ওরা আমার সঙ্গে ছিল, আর তুমি এখনো চেষ্টা করনি। ওরা কেউ আমার পার্টির লোক না। ওদের সাহায্যেই তো কাজটা আমি করেছি। ওসব তুই বুঝবি না, রাজনীতির খেলা। তোর মা ইলিশ মাছ রান্না করেছে, উপরে গিয়ে খেয়ে নে। আমার ছেলে খুনি না, ডাকাতও না। কেবল মজা করে একটু ফেসবুকে ভিডিও পোস্ট করলে কি খুনের আসামি হয়ে যায়? স্যার, মজা যদি অন্যের মৃত্যুর কারণ হয়ে যায় তাহলে সেটা খুনেরই সমান। বিএনএস 306 অ্যামেন্ডমেন্ট অফ সুসাইড, যিনি মৃত্যুর জন্য অন্য কাউকে উদ্বুদ্ধ করে,
তিনি হচ্ছেন আইনের চোখে অপরাধী। আর আপনার ছেলে যে ভিডিও ছড়িয়েছে সেই অপমানে মেয়েটি সুসাইড করতে বাধ্য হয়েছে। সুতরাং আপনার ছেলে খুনি নয়, কিন্তু সে আইনের চোখে অপরাধী। আপনি ভুলে যাচ্ছেন আমি এই এলাকার এমএলএ। থানার কোনো স্টাফকে বদলাতে আমার সময় লাগে না। আইন আমরা চালাই, আপনি না। আপনি হচ্ছেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সম্মান আপনার প্রাপ্য। কিন্তু আইন চালাই ভারতীয় সংবিধান, আর সংবিধানের ধারা 14 বলছে আইনের চোখে সবাই সমান। তাই আপনার ছেলে এবং একজন গরিব মানুষের ছেলের অপরাধের বিচার কিন্তু একই হবে। আপনি মনে রাখবেন, আমার ছেলেকে অ্যারেস্ট করলে কালকে আপনাকে আমি সাসপেন্ড করব। আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে। আর আপনিও মনে রাখবেন এমএলএ সাহেব, আমিও চাকরি হারাতে ভয় পাই না, কারণ এই ইউনিফর্ম আমার সম্মান। আজ যদি আমি সত্যকে চাপা দিই, তাহলে কাল আমার নিজের সন্তান আমাকে ঘৃণা করবে। আর একটা কথা, যে অফিসারকে সত্যের জন্য সরে যেতে হয়, সেই অফিসার জনগণের ইতিহাসে অমর হয়ে থাকবে। জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে। আমার ছেলেকে ধরা মানে আমার মান সম্মান ধ্বংস হয়ে যাওয়া। আমি এটা কখনো হতে দেব না। জনগণ আপনাকে ভোট দিয়েছে শাসন করার জন্য, অপরাধ ঢাকার জন্য নয়। আর ডিপার্টমেন্ট আমাকে এই ইউনিফর্ম দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য। আর আজ আমি যদি এমএলএর ছেলেকে না ধরি, তবে কাল আপনাদের মেয়েদের ছবি আরো একজন ভাইরাল করবে, আর আপনাদের চোখের সামনে আবার মরবে। তখন বলবেন পুলিশ কোনো স্টেপ নেয় না। এই অপশনটা আমি আর রাখবো না। আপনি আইন ফরকাচ্ছেন। আপনার বিএনএস, সিআরপিসি সব আমি জানি। এটা কেন জানবেন না এমএলএ সাহেব? রাজনীতি করেন, অবশ্যই জানবেন। বিএনএস 306 অ্যামেন্ডমেন্ট অফ সুসাইড, বিএনএস 509 ইনসাল্ট অফ দ্য মডেস্টি অফ এ ওমান, আইপিসি 292 অ্যাবসেন্স পাবলিকেশন আর ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, সেকশন নাম্বার 67 পাবলিশিং আর ট্রান্সমিটিং অফ দ্য সেন্স মেটেরিয়াল ইন ইলেকট্রনিক্স ফার্ম। আর আপনার ছেলে এই সব ধারা ভেঙেছে, আর একটা ধারার জন্য 7 বছর জেল হতে পারে। আপনি সাপের লেজে পা দিয়েছেন, ছবল আপনাকে খেতেই হবে। আপনার ক্ষমতাকাল 5 বছর, আর আমার ক্ষমতাকাল হচ্ছে 60 বছর। আর আপনার সঙ্গে দেখা হবে আমার কোর্টে, মনে রাখবেন। এমএলএ সাহেব, ইতিমধ্যেই আপনার 2 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। আর কতদিন লুকিয়ে বেড়াবি? চল চল। ছাড়েন স্যার, ছাড়েন আমাদের, ছাড়েন, ছাড়েন। তুই কি ভেবেছিস পুলিশ তোকে খুঁজে পাবে না? পুলিশ তোকে কবর থেকে হলেও বার করে নিয়ে ছাড়েন, আসতো। ছাড়েন আমাদের। বাবা এমএলএ বলে তোকে বাঁচিয়ে ছাড়েন, নেবে? চল থানায় চল, হেলিকপ্টার ছাড়েন। ছাড় দেবো, চল। না স্যার, এমএলএর ছেলে বলে ওকে আমি ছাড় দেবো না। আপনি ভরসা রাখতে পারেন। ওকে স্যার। অফিসার, ওকে নিয়ে গিয়ে গাড়ি। এই অফিসার, আমার ছেলেকে ছেড়ে দাও। কি শুনতে পাচ্ছ না? আমার কথা তোমার কানে ঢুকছে না? এই পুলিশ, তুই আমার ছেলেকে ছেড়ে দে বলছি। আপনি যতই সাপের মতো ফোঁসফাঁস করুন, সাপের বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমার বেশ ভালো করেই জানা আছে। এরকম পুলিশ আমাদের দরকার, তাহলে সমাজ এবং দেশ একদম বদলে যাবে। একটা গরিবের জীবনের থেকে আমার ছেলের জীবনের দাম অনেক বেশি। সবার জীবনের দাম আছে। আপনি বড় লোক মানুষ, আপনার অহংকার বেশি। তাই বলে কি এই গরিব মানুষরা আইনি কোনো সহযোগিতা পাবে না ভাবছেন? বাবা, আমি অপরাধ করেছি। আমার একটু ভুলের জন্য একটা মেয়ের জীবন গিয়েছে। এরকম ভুলে হয়তো আমার বোনও মরতে পারে। আমি চাই আমার শাস্তি হোক। আর কোনোদিন বিনা অনুমতিতে কারোর ছবি আর ফেসবুকে পোস্ট করব না। চলুন স্যার, আমাকে আপনারা নিয়ে চলুন।
বিনা অনুমতিতে কেউ যদি কারো ছবি ফেসবুকে পোস্ট করে আর তার জন্য যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, পুলিশ কিন্তু তাকে খুঁজে বার করবে। এটা শুধু পুলিশের কাজ নয়, আপনি হচ্ছেন জনপ্রতিনিধি, এটা আপনাকেও দেখতে হবে। হ্যাঁ অফিসার, আপনি ঠিকই বলেছেন। চলো। আইন আইনের পথেই চলে, সবার জন্য আইন সমান। গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট করো। বাস। চলো।